অনেক দিন পর ভিডিওতে ফিরলাম। তবে যারা আমার ভিডিও রেগুলার দেখে কিংবা অপেক্ষা করে তাদের আজকের এই ভিডিওটা ভালোই লাগবে, কারণ প্রথমবারের জন্য আমি আমার ডাক্তারি জীবনের বেশ কিছুটা অংশ এই ভিডিওর মধ্যে দেখিয়েছি। আমি সারাদিন কি করি, কিভাবে ডাক্তারি জীবনের সঙ্গে বাকি সব কিছুকে ব্যালেন্স করি, তার একটা সুস্পষ্ট উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। তাহলে দেখতে থাকো। ভিডিও না বানাতে বানাতে আমি নিজেও বেশ কিছুটা হাঁপিয়ে পড়েছিলাম। অনেকেই রোজ প্রশ্ন করছিল যে আমি কোথায়, কিভাবে, বেঁচে আছি না মরে গেছি। তো আমি এর আগের একটা ভিডিওতে আমি মনে হয় বলেছিলাম যে আমি এখন বাড়িতে থাকি না, দূরে কোথাও একটা থাকি। তো সেটার জন্য একটা অসুবিধা এবং একটা সব কিছু মিলিয়ে একটা মানসিক দোটানার মধ্যে আর কি ছিলাম বেশ কয়েকদিন। তো তারপরে ভাবলাম যে না, আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। তাই কোথাও থেকে একটা ভিডিও শুরু করতে হবে, কোথাও থেকে একটা ভিডিও করতেই হবে। তাই আজকের এই ভিডিওটা দিয়েই আমি ভাবছি আমার ইউটিউবের যে প্ল্যাটফর্ম বা ইউটিউবের আমার যে মানে ক্রিয়েটার হিসাবে আমার যে জার্নি, সেটাকে আমি আবার রিজিউম করব। এখন এই ভিডিওটা আজকে খুব আনপ্ল্যান্ড, আমি মানে ভাবিও নি এই ভিডিওটা করব। তবে যেহেতু আজকে একটা বেশ অন্যরকম দিন, মানে নর্মাল আমি যেরকম রুটিন কাটাই সেই রুটিনের থেকে একটু অন্যরকম, তাই আজকের এই দিনটাকে, আজকের এই কিছুটা সময়কে আমি ক্যামেরাবন্দি করে রাখতে চাইছি আর কি। তো আজকে আমরা যাচ্ছি বেশ দূরে, মানে শহর থেকে অনেকটা দূরে, একদম সবুজের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে মনে হয় আশেপাশে কিছুটা, আরও সবুজ বাড়বে, এরপরে আরও ঘন হবে সবুজ যত আমরা যাব। তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি বৈদ্যনাথপুর বলে একটা জায়গায়, যেটা পশ্চিম বর্ধমান জেলার মধ্যে পড়ে, সেখানকার একটা ছোট্ট গ্রাম। এবং অবশ্যই যাওয়ার উদ্দেশ্য একটাই, যে কিছু মানে মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করা আর কি, সেইটার জন্যই আর কি যাওয়া। তো আজকে আমি যাচ্ছি, আমার সঙ্গে যিনি আর কি আমাদের সারথি, যিনি নিয়ে যাচ্ছেন, কৃষ্ণদা রয়েছে সামনে। অ্যাকচুয়ালি ওনার নামও কৃষ্ণই, কৃষ্ণ যেরকম সারথি ছিল উনিও আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন আর কি। আর আমার ক্যামেরা ধরে রেখেছে আমার এক জুনিয়র, যে আর কি এই পুরো জায়গাটাকে ফ্রেম বন্দি করছে। এবার আমি জানি না, আমি কখনো যাইনি, তবে আমি এর আগেও বেশ কিছু গ্রামে গেছি, গিয়ে চিকিৎসা করেছি। একটা ভিডিও মনে হয় ইউটিউবে রয়েছে, আমার চ্যানেলে নেই, কিরণেশ, একবার আমি, কিরণ, অন্তরা সবাই মিলে একবার সুন্দরবনে গেছিলাম, সেটা মনে হয় অন্তরার চ্যানেলে এরকম একটা ভিডিও রয়েছে। এবং আরও বেশ কিছু ভিডিও, আমি কলকাতা পুলিশের হয়েও বেশ কিছু জায়গায় গেছিলাম, কিন্তু এইটা একদম অন্যরকম। এবং আমি এখানে জানিও না যে আদৌ কটা পেশেন্ট আসবে, কি আসবে আমি জানি না, তবে আমি যাচ্ছি যেহেতু আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি। তো ব্যাপারটা যেটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যে একটা ছোট্ট পার্থক্য আছে, সেটা হচ্ছে এর আগে যতবার আমি বিভিন্ন হেলথ ক্যাম্পে গেছি, সেটা সুন্দরবন হোক কিংবা কলকাতা পুলিশের বিভিন্ন ক্যাম্প হোক, কিংবা আগে মেডিকেল কলেজ থেকে যখন বিভিন্ন জায়গায় যেতাম, মধ্যমগ্রাম, বাঁশপুল, এরকম বিভিন্ন জায়গায় গেছি, সেখানে প্রত্যেকবার ওই মানে তখন এমবিবিএস হিসাবে যেতাম, এরকম একটা ব্যাপার ছিল। এখন অ্যাকচুয়ালি একটু স্পেশালিস্ট হিসাবে যাচ্ছি, মানে এমডি মেডিসিন করতে করতে এই যে এখন যাচ্ছি, তো এখন একটু আর কি একটা স্টেপ ওপরে গেছি। তো সেটার একটা মানে একটু ফিলিং আছে, মানে এখন দায়িত্বটা একটু বেড়ে গেছে। সেই জন্য এই স্টেথোটাও এটাও ইন্ট্রোডিউস করিনি, এটাও একটা নতুন স্টেথো আমার, যেটা আমি এই কিছুদিন আগে নিয়েছি আমার জন্যই, নিজেই নিজেকে গিফট করেছি, কারণ আর খুব একটা কিছু গিফট করার সুযোগ হয় না। তো এটা একটা খুব পছন্দের স্টেথো, এবং আমি সবাইকেই বলবো যারা ডাক্তারি নিয়ে সিরিয়াস এবং সত্যিকারের মানে এক্সামিন করতে চায়, এবং যারা ডাক্তারি স্টুডেন্ট, তারা পারলে যখন এক্সামিন করবে তখন এই স্টেথোটা, এটা মনে হয় লিটম্যান 4 কার্ডিওলজি সিরিজের একটা স্টেথো। তো এটা খুব ভালো, মানে খুব ভালো শোনা টোনা যায় আর কি, এবং অনেক কিছু ডায়াগনোসিস করা যায়। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি, যেতে যেতে আমরা রাস্তারও বিভিন্ন ক্লিপিং দেখাবো, মাঝে কোথাও হয়তো একটা দাঁড়িয়ে চা খাবো, আবার ফেরার সময় হয়তো কোথাও একটা খাবো। এবং আমি জানি না, পুরো আমার কাছে একটা নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স। দেখা যাক, আশা করা যায় দিনটা মোটামুটি ভালোই কাটবে। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো অংশে, নেক্সট কোনো সেগমেন্টে। ততক্ষণের জন্য আপাতত রাস্তার কিছু ক্লিপিং চলতে থাকুক। এইভাবেই আস্তে আস্তে গাড়ি নিয়ে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। আমি যেখানে থাকি রাজারহাটে, সেখানে চারদিকে এখন কংক্রিটের জঙ্গল, তাই বহুদিন পরে চোখেরও যেন অনেকটা স্বস্তি হলো, কারণ ফাঁকা রাস্তার পাশে শুধুই সবুজ, কখনো পুকুর, কখনো দূরের ধান ক্ষেত, আবার কখনো একটু বেশ ঘন জঙ্গলের মতো। যাই হোক, অনেক দিন পরে এত সবুজের মাঝখানে থেকে মনে হচ্ছিল চোখ, প্রাণ, মন সব কিছু যেন জুড়িয়ে গেল।
তো আমরা পৌঁছে গেছি বৈদ্যনাথপুরের রুরাল ক্লিনিক যেটা, সেখানে আমি প্রথমবার এলাম, কিন্তু এখানে ডক্টর প্রিয়ঙ্কর আছে যে রোজ এখানে আসে। তো আমি প্রথমত জায়গাটা দেখাবো। জায়গাটা কিন্তু আমি দেখছি মোটামুটি জনমানব শূন্য, চারদিকে শুধু দূরে যদি দেখা যায় শুধু সবুজ ধান ক্ষেত। না, আমি তো কলকাতার ছেলে, এগুলো এতটাও দেখা যায় না আর কি। তো প্রিয়ঙ্কর, এখানকার এমনি এই জায়গাটা কেমন এই জায়গাটা লাগছে আর কি? এমনি জায়গাটা তো ভালো, এমনি এখানে সবকিছুই 7টার মধ্যে সবকিছু ক্লোজ হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে 7টার মধ্যে। আর গ্রাম এমনি শান্তই আছে, এখানে ভালোই। আর এখানে এমনি চিকিৎসা করতে কেমন লাগে? এখানে তো খুবই ভালো লাগে, বিভিন্ন রকমের রুগী দেখা যায় আর সবাই আসে, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স একটা হয় একদম গ্রামের মধ্যে থেকে। আমি প্রথমবার এলাম, কিছু পেশেন্ট দেখলাম, আবার কিছু পেশেন্ট হয়তো দেখবো, দেখা যাক। এমনি আমার এখনো অবধি খুব ভালো লাগে জায়গাটাকে, অ্যাকচুয়ালি খুব সুন্দর জায়গাটা। এবং এই যে গরমেরও সেরকম খুব একটা ব্যাপার নেই, এবং একটা গন্ধ আছে, যে গন্ধটা আমার মনে হয় আমাদের জীবন থেকে অনেক দিন মিসিং হয়ে গেছে, যেটা ছোটোবেলাতে আমরা একটা পেতাম, সেই একটা গ্রামের মাটি, তার একটা হাওয়া, এবং সেই পুকুরের গন্ধ, এবং এই একটা গন্ধ, সেই গন্ধটা এখানে বড্ড প্রবল, যেটা অনেকটাই আমাদেরকে সেই মনে হয় ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আর একটু আমি অপেক্ষা করছি কখনো টুং করে সেই আইসক্রিম যাবে। সে মনে হচ্ছে পেপসি পাওয়া যেত 1 টাকার, আর 1 টাকার আইসক্রিম সাদা রঙে, যেটা কাগজে মোড়া থাকতো, সেই জিনিসটা শুধু মিসিং। সেটা যদি যায় তাহলে আমার মনে হয় আজকের এই আশাটাও পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, ভিডিওতে থাকো, আরও হয়তো কিছু জিনিস দেখাবো। এরপরে সেদিনকার রুরাল ক্লিনিকের পেশেন্ট দেখার কিছু মুহূর্ত আমি এই ভিডিও বন্দি রাখলাম। মোটামুটি 12-13 জন পেশেন্ট ছিলেন যারা আমাকে দেখানোর জন্য এসেছিলেন। তার মধ্যে দুজনকে আমি ভিডিওতে রেখেছি তাদের পারমিশন নিয়ে, যদিও সঙ্গত কারণে তাদের মুখটাও আমি ব্লার রেখেছি। এখন যারা আমার জুনিয়র, যারা MBBS পড়ছে বা যারা আমার জুনিয়র, তাদেরকে আমি একটা কথা এখন থেকে বলতে চাই, ওই দূর থেকে পেশেন্ট দেখেই ওষুধ লিখে দেওয়ার মধ্যে হয়তো কোনো ক্রেডিট আছে, তবে পেশেন্টের হিস্ট্রি নেওয়া এবং জেনারেল এক্সামিনেশান, এই দুটো জিনিস প্রপারলি যদি কেউ করতে পারে, যেটা আমি সবসময় সব পেশেন্টের ক্ষেত্রে করার চেষ্টা করি, তাহলে হয়তো অনেক বড় বড় রোগের ডায়াগনোসিস খুব কম ইনভেস্টিগেশনে বার করে আনা সম্ভব। কারণ শুরুতেই তাহলে আমরা অনেকটা ধারণা করতে পারি পেশেন্টের কী হয়েছে। তাই অ্যাটলিস্ট হিস্ট্রি এবং জেনারেল এক্সামিনেশান, যার মধ্যে পালস, বিপি, ইডিমা, প্যালর, সায়ানোসিস, ক্লাবিং, জেভিপি, অ্যাটলিস্ট এই জিনিসগুলো যেন অবশ্যই আমরা দেখে নিই। আমার সমস্ত জুনিয়রদের জন্য বলছি, হ্যাঁ, যেদিন তোমরা বড় হয়ে যাবে, এক্সপিরিয়েন্স হয়ে যাবে, সেদিন হয়তো অনেক কিছু হতে পারে, বাট ইনিশিয়ালি যখন তোমরা জুনিয়র, আমিও যেমন এখন জুনিয়র, আমি চেষ্টা করি সবসময় অ্যাটলিস্ট প্রপার একটা হিস্ট্রি এবং জেনারেল এক্সামিনেশান, এই দুটো জিনিস সমস্ত পেশেন্টের থেকে করার। তাহলে একটা পেশেন্টের কী রোগ হয়েছে সেটা ডায়াগনোসিস করতে আমার তো অনেকটা সুবিধা হয়। যাই হোক, কিছুটা ঝলক থাকলো তোমাদের জন্য, আশা করা যায় ভালো লাগবে। তবে এরপরে আরও অনেক চমক আছে। এরপরে ঘরে ফিরে দুপুরের খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়লাম। আমরা বলতে আমি আর আমার স্কুলের বন্ধু, একদম ছোটোবেলার বন্ধু অর্ঘের সাথে একটা খুব সুন্দর জায়গার দিকে, সাথে আমার বাহন, আমার স্কুটি, যেটা নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। অনেকটা রাস্তা ছিল, তবে জায়গাটা সুন্দর। এক্ষুনি যেটা ঝলক তোমরা দেখবে। বাড়ি থেকে দূরে থাকার যে কষ্ট, সেটা যে কমায়, সেটা হলো এই জায়গাটা। প্রথমবার যখন এই জায়গাটায় আসি আমি একদম চমকে গেছিলাম। দামোদর নদ বয়ে যাচ্ছে, দিগন্ত বিস্তৃত বালির চর, দূরে গিয়ে আকাশ বালিতে মিশে যাচ্ছে, একটা অদ্ভুত সুন্দর জায়গা। আমার যখনই মন খারাপ হয়, বাড়ি যেতে পারি না, ফ্রাস্ট্রেশন হয়, আমি এখানে চলে আসি। আর এই যে নদীর একটা আওয়াজ, দূরে ব্যারেজ থেকে জল ছাড়ার আওয়াজ, এই বালির গন্ধ, সব মিলিয়ে সমস্ত মন খারাপ যেন ধুয়ে মুছে সব একাকার হয়ে যায়। এবং একটাই ডিসঅ্যাডভান্টেজ এই জায়গাটায় অনেক বেশি মেনটেন হতে পারতো, দারুণ ট্যুরিস্ট স্পট হতে পারতো। আনফর্চুনেটলি জায়গাটা মেনটেন নয়। তো এটা যদি মেনটেন করা যায়, এটা দারুণ সুন্দর জায়গা হবে, বহু পর্যটক এখানে আসবে। এবং আমার মনে হয় বাংলার এরকম বহু জায়গায় প্রচুর এরকম জায়গা আছে যেগুলো আমরা ঠিকমতো জানি না, বা এখনও আবিষ্কার অনেকেই করতে পারিনি, অনেকেই আসে না। এবং এই জন্যই বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন আমরা সেই মাধ্যমিকের সময় ভাব সম্প্রসারণে লিখতাম না, বহু দিন ধরে, বহু ক্রোশ ধরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শীষের বিন্দু।
দিনের শেষ হলেও এখনও রাতের শেষ হয়নি, এখনও যেতে হবে, ইভিনিং রাউন্ড দিতে হবে, সব পেশেন্টকে আবার দেখতে হবে, তারপরে মনে হয় আজকের দিনের মতো ছুটি পাওয়া যাবে। হেকটিক দিন, এবং প্রবাবলি এই জন্যই হয়তো ভিডিও অতটা বানানোর সুযোগ হয় না। যাই হোক, দেখা যাক, আজকে ভাবছি একটু যদি কিছু ঝলক রাখা যায় চেষ্টা করব, দেখা যাক। এরপরে রাতের রাউন্ডের কিছুটা ঝলক রইল। রাতে যত পেশেন্ট আমাদের ইউনিটে ভর্তি আছে তাদের সবাইকে একবার দেখে আসতে হয়, পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এবং তাদের নতুন কোনো সমস্যা হচ্ছে কিনা বা ভালো আছে কিনা সেই সমস্ত কিছু জিজ্ঞাসা করে আসতে হয়। এটাই হচ্ছে রাউন্ডের আর কি মেন কনসেপ্ট, এবং একটা নোট দিয়ে আসতে হয়। কিছু কিছু পেশেন্ট থাকে যারা একটু কম কথা শোনে, তাদেরকে আবার দাঁড়িয়ে থেকে তাদের যেগুলো করার কথা সেগুলো করে আসতে হয়। তো আশা করা যায় মোটামুটি এই দিকটা তোমরা কখনো দেখোনি এবং ভালো লাগলো আর কি, আশা করা যায়। এবং এর মাঝে আর একটা মজার ব্যাপার হলো, কখনো কখনো কেউ থাকে যারা আমার ভিডিও দেখে এবং হয়তো ভালোবাসে, তখন ছবিও তুলতে হয় আর কি। এটা বেশ লজ্জারই লাগে আমার। যাই হোক, এখনো দিনের শেষ হয়নি, রাতেরও শেষ হয়নি। এখন একটা ছোট্ট ক্লাস নেব আর কি বাচ্চাদের জন্য। সেই ক্লাসটা নিয়ে মনে হয় আজকে আমার কাজের শেষ হবে। বেশ হেকটিকই লাগছে, মানে ভিডিও রেকর্ড করতে করতে আজকে আমি ফিল করছি যে কতটা হেকটিক দিন যায় আর কি। যাই হোক, এখন ক্লাস নিতে যাই, ক্লাসেরও কিছু ঝলক অবশ্যই থাকবে। আমাদের শরীরকে বাইরে থেকে অ্যাটাক করে সেটা হচ্ছে অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন হচ্ছে আমাদের গল্পের টেরোরিস্ট, যে বাইরে থেকে আমাদের শরীরকে অ্যাটাক করার চেষ্টা করে। ভারতবর্ষ হলো আমাদের শরীর, যেটা আমরা মন্দির মনে করি, এবং যারা প্রোটেক্ট করার এবং যেটাকে অ্যাটাক করার চেষ্টা করছে কে, বাইরে থেকে আসা অ্যান্টিজেন। প্রথম বাধাটা কোথায় পায়? প্রথম বাধাটা বর্ডারে পায়। বর্ডার কে আমাদের শরীরে? ইয়েস, স্কিন বা যত ফিজিওলজিক্যাল ব্যারিয়ার আছে। মানে বর্ডার হলো আমাদের ইননেট ইমিউনিটি, যেটা আমাদেরকে প্রোটেক্ট করছে জন্ম থেকে। কিন্তু ইননেট ইমিউনিটিকে কোনোভাবে ক্রস করে এসে অ্যাটাক করতে পারে এবং অ্যাটাক করে ক্ষতি করতে পারে, কিন্তু ক্ষতি করলে বেশিক্ষণ ক্ষতি করতে পারবে না। কারণ টেরোরিস্টকে কে ধরবে? পুলিশ। অ্যান্টিজেনকে কে ধরবে? অ্যান্টিজেনকে ধরবে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে পুলিশ হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, যে অ্যান্টিজেনকে ধরবে। ধরে কোথায় নিয়ে যাবে? নিয়ে যাবে কোর্টে। কোর্ট কে আমাদের শরীরে? কোর্ট হলো আমাদের শরীরের লিম্ফ নোড। আমাদের শরীরের লিম্ফ নোড হলো কোর্ট। আমাদের শরীরে যত লিম্ফ নোড রয়েছে, যত গ্ল্যান্ড রয়েছে, সেগুলো হচ্ছে কোর্ট। কোর্টের মধ্যে বিচার করবে। বিচার করবে কে? বিচারক কে? বিচারক হলো হচ্ছে টি হেল্পার সেল। টি হেল্পার মানে কি? টি লিম্ফোসাইটের কথা বলেছিস। টি লিম্ফোসাইট হলো বিচারক, যে বিচার করবে, এবং বিচার করে কি করতে পারে? আইদার মেরে ফেলতে পারে। কে মেরে ফেলে? সাইটোটক্সিক টি সেল মেরে ফেলে, এনকে সেল মেরে ফেলে। এরকম কিছু সেল রয়েছে যারা মেরে ফেলে, সাইটোটক্সিক টি সেল, এনকে সেল, এরা মেরে ফেলে। অথবা জেল মানে কি? জেল মানে মারবে না, শুধুমাত্র তাকে সংশোধন করবে, সংশোধনাগার, মানে তার ক্ষতিকর জিনিসটাকে সরিয়ে দেবে, মানে নিউট্রিলাইজ করে দেবে। কে নিউট্রিলাইজ করে? নিউট্রিলাইজ করে হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডির মাধ্যমে নিউট্রিলাইজ হবে। তাহলে আবারও বলছি, বাইরে থেকে অ্যান্টিজেন ঢুকবে, প্রোটেক্ট করবে প্রথমে বর্ডার, ইননেট ইমিউনিটি। যদি ইননেট ইমিউনিটি ক্রস করে ভিতরে ঢুকে পেলে, তাহলে অ্যান্টিজেনকে ধরবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং ধরে গিয়ে কোথায় প্রেজেন্ট করবে? লিম্ফ নোডে। কার কাছে? টি হেল্পার সেলের কাছে। টি হেল্পার সেল দেখবে আদৌ কি সত্যিকারের নাকি নয়। যদি সত্যিকারের না হয়, যদি সত্যি দেখে যে না এই সত্যিকারের টেররিস্ট নয়, বাইরে থেকে আসেনি, আমাদের বডির একটা নরমাল সেল, তাহলে তাকে ছেড়ে দেবে। আর যদি দেখে সত্যিকারের অ্যান্টিজেন, খারাপ জিনিস, তাহলে তাকে যদি মারতে বলতে পারে বা নিউট্রিলাইজ করতে বলতে পারে। কে মারে সাইটোটক্সিক টি সেল কিংবা ন্যাচারাল কিলার সেল, আর কে নিউট্রিলাইজ করে? অ্যান্টিবডি। সো দ্যাট ইজ দ্য হোল কনসেপ্ট অফ ইমিউনিটি। যতদিন পড়বি, বড় হবি, ডাক্তার হবি, এই ছোট্ট গল্পটা সবসময় মাথায় রেখে দিস। আমার মনে হয় জীবনে কোনোদিন এই কনসেপ্ট আর কোনোদিন ভুলবি না। তো আজকের ভিডিও এখানেই শেষ করবো আর কি। রাত এখন 11:15 বাজে। এখন ক্লাস শেষ করে বেরিয়েছিলাম, কিন্তু কোনো খাবারের দোকান খুঁজে পেলাম না। তো একটা এরকম সোডা সিকাঞ্জি টাইপের একটা জিনিস আমার খুব প্রিয়, তো এইটাই আর কি খাচ্ছি, কারণ শরীরে এনার্জি বলে আর কিচ্ছু নেই। ভিডিও বানাতে আমিও আটকে উঠছিলাম, যে অ্যাকচুয়ালি খুব হেক্টিকই গেল এবং বেশ চাপই গেল। যাই হোক, আর খুব একটা কথা বাড়াবো না। আশা করা যায় এই ভিডিওটা ভালো লেগেছে সবার। আর নিচে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোর লিঙ্ক দেওয়া থাকে, যেগুলো আমি খুব একটা অ্যাক্টিভ নই, তবে চেষ্টা করবো অ্যাক্টিভ হওয়ার। চাইলে ফলো করতে পারো। আজকের মতো এই অবধি। নিশ্চয়ই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। ততদিন অবধি খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রাখার চেষ্টা করো। চলো, টাটা।